নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রাখি পূর্ণিমার স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে। আমরা কম বেশি সকলেই মিষ্টি খেতে পছন্দ করি। বাড়িতে বানিয়ে যদি একবার খাওয়া যায় তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে আর বারবার খেতেও ইচ্ছে করবে। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই এই রসমালাই বাড়িতেই বানিয়ে খান, আর দোকান থেকে কিনে খাবার দরকার নাই। বাড়িতে বানিয়ে খেলে তার টেস্টটাই অন্যরকম হবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। রসমালাই বানানোর জন্য অবশ্যই তো দুধটার প্রয়োজন, তাই এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এইভাবে আমি সব দুধটা ছেঁকে নিয়েছি, দিয়ে গ্যাসের উপর বসিয়ে এবার গ্যাসটা জ্বেলে দিয়েছি। দুধ গরম হচ্ছে। দুধ বেশি ফোটাবার দরকার নেই, দুধটা একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর আগে থেকেই আমি লেবুর রস বার করে রেখেছিলাম, সেটা এবার এই দুধের মধ্যেই দিয়ে দেব। দিয়ে ছানাটা কাটিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এবার লেবুর রসটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে করে লেবুর রস দেবো আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। লেবুর রস দিয়ে ছানা কাটালে ছানার টেস্টটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, ছানা কাটানো হয়ে গেছে, আর লেবুর রস দিলে খুব তাড়াতাড়িও কেটে যায় ছানা। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যেই ছানাটা ছেঁকে নিচ্ছি। এবার এই ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। ছানাটা আমি জাঁক দেবো না, এই কাপড়ের মধ্যেই দিই একটু হাতে করে চেপে চেপে সব জলটা বার করে নেব। একটু টাইম লাগবে। দেখুন এইভাবেই আমি চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। যখনই এই কাপড় থেকে দেখবেন একটিপ একটিপ করে জল পড়ছে, তখনই জানতে হবে যে এই ছানার মধ্যে আর জল নাই। রসমালাই বানানোর জন্য আমি সব উপকরণই নিয়ে নিয়েছি, বেশি কিছু লাগবে না। মিষ্টির দোকানে কিন্তু এই কটা জিনিসই দেয়। এবার আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। থালাতে নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মধ্যে মধ্যে ছানাটাকে মেখে নিচ্ছি। একটু বেশি সময় ধরে এরকম করেই মাখতে হবে। খুব বেশি সময় লাগবে না, ও 5 থেকে 10 মিনিট লাগবে। খুব বেশি চেপে চেপে মাখার দরকার নাই, আলতো হাতে একটু মেখে নিলেই হয়ে যাবে। যখনই দেখবেন ছানাটা আর থালায় লেগে যাচ্ছে না, তখনই দেখবেন ভালোভাবেই মাখা হয়ে গেছে, আর মাখার দরকার নেই। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি 2টি ছোট এলাচের দানা বার করে রেখেছিলাম, সেটা ছানার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোট এলাচটা দিলে
যখন রসমালাইটা খাওয়া হবে তখন দানাগুলি মুখে লাগবে। ছোট এলাচটা দিলে রসমালাইয়ের টেস্টটাও একটু ভালো লাগবে। অনেকে আবার ছোট এলাচ দেয়া পছন্দ করে না, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। প্রথমে আমি ছানাটাকে এইভাবে রোল করে নিয়েছি, নিয়ে এবারে এখান থেকেই ছোট ছোট লেচি কেটে নেব। আমি খুব বড় সাইজ করছি না, মিডিয়াম সাইজের করছি। যেমনই সাইজ করুন না কেন, দেখলে মনে হবে ছোট, কিন্তু রসে পড়লেই ডবল হয়ে যাবে। আমি এখানে 150 গ্রামের মতো ছানা নিয়েছি। আপনারা বেশি করতে চাইলে আরো বেশি ছানা নিয়ে নেবেন। এবার রসমালাইয়ের জন্য মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। এইভাবে একটা লেচি নিয়েছি, নিয়ে হাতে করে গোল করে নিচ্ছি, দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। বন্ধুরা, আমি এই চ্যাপ্টা মতো করছি ডিজাইনটা, আপনারা কিন্তু গোলও করতে পারেন। যার যেরকম পছন্দ সেরকম করে নেবেন, গোল চ্যাপ্টা। এইভাবেই আমি সব ছানার বলগুলি হাতে করে নিয়ে এবার চ্যাপ্টা করে মিষ্টিগুলি তৈরি করে নিয়েছি। এবার আমি রসটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, বসিয়ে 1 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিচ্ছি। রসটা খুব মোটা হবে না, একতারা বা দুতার কিছুই হবে না। চিনি আর জল ভালো করে ফুটিয়ে নিলেই রসটা তৈরি হয়ে যাবে। এইভাবেই অনবরত নাড়াচাড়া করে রসটাকে আমি তৈরি করে নিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, চিনিটাও গলে গেছে আর রসটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি যে মিষ্টির বলগুলি তৈরি করে রেখেছিলাম সেইগুলি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন মনে হচ্ছে ছানার বলগুলো কত ছোট ছোট, একটু পরেই দেখবেন কত ফুলে ডবল হয়ে গেছে। আমি যে ছানাটা নিয়েছিলাম সেটার মধ্যে 9টি আমার এইরকম মিষ্টি হয়েছে। এই ছানার বলগুলি দেওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাইতেই এগুলো ফুটিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মিষ্টিগুলি 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে তৈরি করে নেব। দেখুন মিষ্টিগুলো কেমন ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে, ওইদিকে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর 200 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে এবারে মালাইটাকে তৈরি করে নেব। গুঁড়ো দুধ দিয়ে যদি মালাইটা তৈরি করা যায় তাহলে রসমালাইয়ের টেস্টটা একটু ভালো হয়। সেই জন্যই আমি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা তৈরি করছি। দেখুন নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করেই মিশিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যেই সামান্য একটু কেশর সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে দুধটা তলায় লেগে যাবে। গুঁড়ো দুধ দেওয়া আছে বলে সবসময় নেড়ে যেতে হবে, হাত বন্ধ করা চলবে না, তাহলেই তলায় লেগে যাবে। দুধটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট এর মধ্যে পেস্তা 1 চামচ আর কাঠবাদাম 1 চামচ দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রসমালাইয়ের জন্য মালাইটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করেও দিয়েছি, দিয়ে যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলি একটু রসটা চেপে চেপে নিয়ে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই মিষ্টি থেকে রসটা চেপে চেপে সব মিষ্টিগুলি
মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমার রসমালাই একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ট্রেতে নিয়ে সাজিয়ে পরিবেশন করছি। দেখুন, কেশরটা দেওয়ার জন্য কালারটাও কীরকম এসেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই রসমালাই একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, সামনেই তো রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমার সময় আপনারা এই রসমালাই বাড়িতে বানিয়ে ভাইদিকে খাওয়াবেন। সব মিষ্টিগুলি একটা ট্রেতে আমি তুলে দিয়েছি। এবার মালাইটাও চামচে করে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। আর কিছুটা গোলাপের পাপড়ি দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আমি দিয়েছি বলি আপনাদের দিতে হবে তার কোনো মানে নাই, আপনারা না দিতেও পারেন। এবার আমি একটা রসমালাই কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরমও হয়েছে। দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে, একদম অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে বানানো তার টেস্টই অন্যরকম হবে। বন্ধুরা, এখন তো এইসব মিষ্টি বাড়িতে বানানো প্রায় উঠেই গেছে। পয়সা দিয়ে দোকানে গেলেই পাওয়া যাবে, মানুষ সেইগুলিই কিনে খায়। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তার টেস্ট কিন্তু খুবই ভালো হবে, দোকানের থেকেও ভালো হবে। বন্ধুরা, এখানে আমি মালাইটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি, তাই চিনি দিই নাই। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দেবেন। আমি একদম সুগার ফ্রি রসমালাই তৈরি করেছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার প্রথম আপনারা দেখতে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।